আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে 1 আগস্ট থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে ট্রেন চলাচল। প্রায় 13 দিন পর কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে যাত্রীবাহী মেল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে। এখানে জি, আমি এনে গেটম্যান হিসেবে ট্রেন কখন থেকে শুরু হয়েছে? ট্রেন সকাল থেকে শুরু হয়েছে। আজকে থেকে? আজকে থেকে। আপনার ডিউটি কটা থেকে? আমার ডিউটি 2টা থেকে। এতদিন কেমন ছিল যখন বন্ধ ছিল? এখন তো একটু হাই উতাসের মেঝে ছিলাম। আচ্ছা আচ্ছা। ডিউটি করছি, খুব সাবধানে ডিউটি করছি। আজকে কেমন লাগছে যখন ট্রেনটা চলতেছে? খুব ভালো লাগতেছে। যদি সবগুলি ট্রেন চলতো তাহলে আরো ভালো লাগতো। মানে এখনো পরিপূর্ণ শুরু হয় না, পরিপূর্ণ শুরু হয় নাই। আজকে কি মানে এইগুলো কি লোকাল না লোকাল গাড়ি কয়েকটা চালু হয়েছে। কয়েকটা সারা বাংলাদেশ? সারা বাংলাদেশে। আন্তর্জাতিক ট্রেন কি চলছে? না, আন্তনগর ট্রেন এখনো চলে নাই। আপনি কিসের দায়িত্বে আছেন এই জায়গায়? আমি গেটম্যান হিসেবে দায়িত্ব। তবে আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আজ থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন। প্রায় 13 দিন পর কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে যাত্রীবাহী মেল, লোকাল, কমিউটার ট্রেন চলবে। তবে আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে গত 30 জুলাই মঙ্গলবার রেলভবনের সভাকক্ষে বাংলাদেশের রেলওয়ে ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার আলম রাজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। রেলওয়ে সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহ থেকে দূরপাল্লায় আন্তনগর ট্রেন চালু হতে পারে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যেও গত 18 জুলাই দুপুর 12টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর অনির্দিষ্টকালের জন্য সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অবশ্য গত 24 জুলাই সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলে। পরদিন এসব ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র বিজিবি পহরায় কয়েকটি তেলবাহী ট্রেন চলেছে। গাজীপুর থেকে আহমেদুর রহমান।